স্নান করেছেন, স্নান করে শরীরের ময়লা দূর করেছেন, তাই তো? কিন্তু আমাদের অরা ক্লিন করেছেন কি? অরা ক্লিন কি জিনিস আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস জানাবো। কারণ মেনস্ট্রিম লা এসেনশিয়ালস চায় নিজেরা ভালো থাকতে এবং অন্যকে ভালো রাখতে। আপনারাও যদি ভালো থাকেন তাহলে ধীরে ধীরে সমাজটাও ভালো থাকে। প্রথম কথা হচ্ছে যে পরিবেশে একটা নেগেটিভ এনার্জি সবসময় থাকে। পজিটিভ এনার্জি যেমন থাকে, নেগেটিভ এনার্জিও থাকে। আমরা যখন স্নান করছি আমরা শুধুমাত্র শরীরের ধুলো, বালি, ময়লা এগুলো দূর করছি, গায়ের গন্ধ, বডি ওডর সেইগুলো আমরা দূর করছি। কিন্তু আমরা চাইলে, যদি একটুখানি চাই, তাহলে কিন্তু নেগেটিভিটিও আমরা দূর করতে পারবো স্নানের মাধ্যমে। আজকের ভিডিওতে এটাই থাকবে। প্রথম কথা যেটা আমার বলার, যে নেগেটিভিটি আমি কেন দূর করার কথা বলছি। দেখবেন, নেগেটিভিটি কিন্তু আমি কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের কথা আমি যাব না। পৃথিবীতে নানা রকম নেগেটিভিটি রয়েছে, আর সেটা শুধুমাত্র হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ বা শিখ বলে সেটা আসে না। নেগেটিভিটি সবার ক্ষেত্রে একই রকম। দিন যেমন সবার ক্ষেত্রে একরকম, রাত যেমন সবার ক্ষেত্রে একই রকম, ঠিক নেগেটিভিটিটাও প্রত্যেকের ক্ষেত্রে একই রকম। তাই এটা সব ধর্মের মানুষের ক্ষেত্রে, এই নেগেটিভিটি যেটা আমি বলবো অরা ক্লিন, সেটা প্রত্যেকটা ধর্মের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কোনো একটি ধর্মের জন্য নয়। প্রথম কথা, আমরা সবসময় আমরা দেখে থাকি বা খেয়াল করি যে কোনো একটা পজিটিভ যখন জিনিসটা আসছে, দেখা যায় একটা সার্কেল, চাঁদের আলোর মতন স্নিগ্ধ আলো যেন চারিদিকে জড়িয়ে আছে। তার মানে কি? মানে আমাদের শরীরের আশেপাশে একটা বলয় আছে, সেই বলয়টার মধ্যে নানা রকম নেগেটিভ এনার্জি থাকে, যার জন্য আমরা কখনোই শান্তিতে থাকতে পারি না। কখনো কখনো টেনশন করি, নানা রকম দুশ্চিন্তা করি, ছেলে মেয়েরা পড়াশুনোর চিন্তা করছে, মানে ছোট থেকে বড় সবাই চিন্তা করছে। আজকে সেই নেগেটিভ এনার্জি যদি আমাদের চলে যায়, তাহলে আমরা কতটা শান্তি পাবো? এই নেগেটিভ এনার্জি বা অরা ক্লিন অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমি সবসময় আমার দর্শকদের জাস্ট ছোট্ট করে, সোজা করে কিছু জিনিস বলে দিই, যাতে এত নলেজ তাদের মাথায় রাখার দরকার নেই, শুধু সলিউশনটা প্রয়োজন। সেটাই আজকে বলবো, ছোট্ট একটা টিপস। এটা যদি আমরা করতে পারি, আরো অনেক অনেক বিষয় রয়েছে, কিন্তু আজকে যে বিষয়টার কথা বলবো, সেই ছোট্ট জিনিস যদি আমরা করতে পারি, আমরা কিন্তু অনেক দিক থেকে মুক্তি পেতে পারবো। কিরকম? প্রথম কথা বলি, আমাদের বাড়িতে যে জিনিসটা আছে, আমরা রান্না করি, সেটা হচ্ছে সল্ট। সি সল্ট হতে পারে, রক সল্ট হতে পারে, মানে যেটাকে আমরা সন্দক লবণ বলছি, বা সাদা নুন, যেটা পাতি নুন, সেটাও হতে পারে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে, ঘরেই আমরা যেটা রান্না করি সেটা হচ্ছে একটু হলুদ, আর তার সাথে আমাদের যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে একটু কর্পূর। আমি বারে বারেই বলছি, এই অরা ক্লিন আরো অনেক জিনিস দিয়ে হয়, সেগুলো আমি পরে বলবো। আজকে হাতের কাছে এসেনশিয়ালস জিনিস দিয়ে ছোট্ট একটা টিপস। আমরা কি করব, পরিমাণ মতন যদি আমরা 2 চামচ টেবিল স্পুন নুন নিই, তাহলে হাফ টেবিল স্পুন আমরা হলুদ নেব, আর 4টে ছোট্ট ছোট্ট দানা আমরা কর্পূর নেব। নুন, হলুদ আর কর্পূরটাকে ভেঙে গুঁড়িয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা যে কোনো বক্সের মধ্যে রেখে দেবেন। আর অবশ্যই এটা যেটা আপনারা করবেন, অবশ্যই সেটা করে বাথরুমে রেখে দেবেন। কারণ কি, আমরা প্রত্যেকেই আছি যারা কিনা স্নানের সময় এই জিনিসটা নিয়ে ঢুকতে ভুলে যাব। তাই স্নানের ঘরে যদি আমরা এটা বানিয়ে রেখে দিই, আর অল্প পরিমাণ বলতে আমি বলবো যে এরকম ধরনের একটা স্পুন নিয়ে জাস্ট আপনার বড় স্নানের বালতিতে 1 চামচ জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে সেটাকে গুলিয়ে নিয়ে তারপরে স্নান করুন। আর কোনো খাটনি নেই, এটা করতে থাকুন এইভাবে প্রত্যেক দিন, শনি থেকে রবি, জাস্ট এই জিনিসটা দিয়ে আপনারা স্নান করুন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার জীবনের নানা রকম প্রবলেম সলভ হচ্ছে। যদি মনে করছেন যে ঘুম হচ্ছে না, নানা রকম টেনশন, আমি তো বলছি এই মিশ্রণটি বানিয়ে আপনারা প্রত্যেক দিন স্নান করুন। কোনো শনিবার বা মঙ্গলবার এই সেই কিছু না, প্রত্যেক দিন জাস্ট 1 চামচ জলের মধ্যে গুলে 1 বালতি জলের মধ্যে নিয়ে স্নান করে ফেলুন। দেখবেন আপনার জীবনে সমস্ত রকম অশান্তি
চলে গেছে। এই অরা ক্লিনের এটা গেল তো বাথ ক্লিনিং। আমরা যখন স্নান করছি তো শরীরের ময়লার সাথে সাথে আমাদের আশেপাশের নেগেটিভিটিও দূর করছি। 2 নম্বর যেটা হচ্ছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিজুয়াল ক্লিন। আমরা যেটা দেখছি সেটাকে পরিষ্কার করা। সত্যি কথা বলতে এক কথায় যদি বলা যায় দিবা স্বপ্ন। মানে আপনি চিন্তা করছেন যে আপনার আশেপাশে সবসময় ভালো হচ্ছে। যদি স্টুডেন্ট থাকেন, তারা পড়াশোনা করছেন, তার সাথে সাথে তার মনে হতে পারে এটা চিন্তা করবেন না যে পাশ করব তো, ভালো হবে তো, এটা চিন্তা করবেন আমি পাশ করে গেছি, সুন্দর একটা রেজাল্ট হয়েছে। যখন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যে কোনো কাজ করছেন, ভেবেই নেবেন যে এটা আমার হয়ে গেছে। যেটা আমরা আলটিমেট বলতাম দিবা স্বপ্ন দেখিস না, বাট এটা কিন্তু সত্যি যে আমাদের চিন্তাধারাটাকে পজিটিভ রাখতে হবে। সবসময় ভাবতে হবে আমার এই কাজটা আমি সফল হয়ে গেছি। এটা যদি আমরা ভাবতে শুরু করি না, তাহলে কিন্তু অনেকটা নেগেটিভিটি চলে যাবে। যাই হোক, অরা ক্লিন নিয়ে আমি আবারও আসবো নানা রকম টিপস নিয়ে, ভীষণ সুন্দর। আর এটা কোনো মানে তন্ত্র বা মন্ত্র এসব নয়, এটা সায়েন্স। এটা প্রত্যেকটা মানুষের জন্য। এই অরা ক্লিন আমাদের শরীর ক্লিনের সাথে সাথে, মন ক্লিনের সাথে সাথে, শরীর স্বাস্থ্য সৌন্দর্যের সাথে সাথে নেগেটিভ এনার্জিটাকেও দূর করতে হবে। তাই আজকের ভিডিওতে শুধুমাত্র বাথ ক্লিনের ছোট্ট একটা টিপস দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রত্যেকেই করবেন, করতেই হবে আপনাদের, করলে আপনারা ভালো থাকবেন। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আরও অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো জিনিস নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার।